হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যেটা হচ্ছে আপনারা কিভাবে এনিডিক্সের মাধ্যমে ঘরে বসেই অন্যের কম্পিউটার ঠিক করে দিতে পারবেন, বা কারো একটা সমস্যা হলে আপনি এই এনিডিক্সের মাধ্যমে আপনি ওনার ল্যাপটপে বা ডেস্কটপে যেটাতেই বলেন, আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ওনার ল্যাপটপে ঢুকে যেতে পারবেন, ঢুকে ওনার সমস্যার সমাধান করে দিতে পারবেন। সো আপনারা এই এনিডিক্স সফটওয়্যারটা নামিয়ে নেবেন। সো আপনারা যদি না নামাতে পারেন, আমি আমার ভিডিও নিচেও লিঙ্কটা দিয়ে দেবো। তারপর আপনারা এখানে প্লাস বাটনে এটা যে কোনো একটা ব্রাউজার গিয়ে ফায়ারফক্সে বা ক্রম ব্রাউজার গিয়ে সার্চ করবেন এনিডিক্স, এনিডিক্স, এনিডিক্স। দেখেন এনিডিক্স লেখার পর এনিডিক্স ডাউনলোড, আপনারা এনিডিক্স ডাউনলোডে ক্লিক করবেন। এনিডিক্স ডাউনলোডে ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা এতে ক্লিক করবেন। এটা ডাউনলোড কীভাবে এটা ইনস্টল করতে হয় আমি তারপরে আপনারা এই যে এই পয়েন্টটা ডাউনলোড, এই ডাউনলোড নাও ক্লিক করলাম। একটু ওয়েট, কারণ ইন্টারনেট একটু স্লো। তো দেখেন আমার উপরে ডাউনলোড হচ্ছে, আপনাদের হয়তো উপরে ডাউনলোড হতে পারে, না তো নিচে এই জায়গায় ডাউনলোড হতে পারে। সো এনিডিক্স সফটওয়্যারটা আমার ডাউনলোড কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পর আপনারা ফোল্ডারে এই যে কর্নারে একটা ফোল্ডার থাকে, ফোল্ডারে ক্লিক করব। আমি এখান থেকে ডিরেক্ট ইনস্টল করে ফেলবো। আপনারা যদি ডাউনলোড অপশনে গিয়ে নিতে পারেন। সফটওয়্যারটার উপর ডাবল ক্লিক করার পর এই এনিডিক্স সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করার পর এটা রান হবে। তো একটু সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর কার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করবেন। এটার কাজ হচ্ছে, মনে করেন যে আপনি অনেক কিছু বুঝতেছেন না। দেখেন এটা ইনস্টল হয়ে গেছে, 2 ক্লিকের মাধ্যমেই কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। কত একটা সহজ একটা সফটওয়্যার, আমি 2টা মাত্র ক্লিক করছি, এটা ইনস্টল হয়ে গেছে। আপনারাও ওইটার উপরে 2টা ক্লিক করবেন, ওটো ইনস্টল হয়ে যাবে। তো দেখেন আপনি কিভাবে আরেকজনকে আপনার ল্যাপটপের কন্ট্রোল দিবেন। দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছু বুঝতেছেন না, তো আপনার কম্পিউটারে ঢোকার জন্য আপনি ঢাকাতে থাকলেন, আমি কুমিল্লা থেকে আপনার ল্যাপটপে ঢুকতে পারবো। সো দেখেন আমার একটা মোবাইলকে কানেক্ট করে দেখাবো, যেহেতু সিস্টেমটা কিভাবে বুঝতে পারবেন না। দেখেন উপরে এখানে একটা ইন্টার অপশন থাকে, ইন্টার রিমোট অ্যাড্রেস। হ্যাঁ, আপনি যার ল্যাপটপে ঢুকতে যাবেন, এই যে আমার এখানে একটা কোড আছে, এই কোডটা 440, পুরো কোডটা 568, 735, এটা হচ্ছে আমার কোড। কেউ যদি আমার ল্যাপটপে ঢুকে আমার অ্যাক্সেস নিতে চায়, তাহলে আমার এই কোডটা যখন ওনার ল্যাপটপে ইউজ করবে, এরকম একটা ইন্টারপ্রেটার সবারই থাকবে। সো আমি আমার মোবাইলের অ্যাক্সেস নেব, আমি আমার মোবাইলের অ্যাড্রেসটা দিচ্ছি। আমি যদি কারো অ্যাক্সেস নেই, তাহলে ওনার এমন একটা আইডি থাকবে, আইডিটা আমাকে দিলে আমি এখানে এন্টার করলেই আমি ওনার কম্পিউটারে ঢুকে যেতে পারবো। কার যদি সমস্যা হয় তাহলে এই এনিডিক্স সফটওয়্যারটা ডাউনলোড করে আমাকে নক দিবেন, আর আপনাদের সমস্যাটা আমি সমাধান করে দেব। তো দেখেন আমি হচ্ছে আমার ওই মোবাইলটার অ্যাক্সেস নিচ্ছি। কিভাবে অ্যাক্সেসটা নিতে হয়, 78282, এটা হচ্ছে 486, 726। দেখেন যখনই আমি এখান থেকে এই আমার মোবাইলের যেহেতু অ্যাক্সেস নেব, এই কোডটা দেওয়ার পর আমি এই কর্নার একটা তীর বাটন অপশন আছে, যদি এখানেও ক্লিক দিই আমার এটা কানেক্ট নেওয়া শুরু করবে। আমি যদি ইন্টারে ক্লিক দিই, যেহেতু আমার ল্যাপটপে ইন্টারে ক্লিক দিলেও এটা আমার কানেক্ট নেওয়া শুরু করবে। তো আমি ইন্টারে ক্লিক দিলাম। আচ্ছা, যখন ইন্টারে হচ্ছে না, তো আমি এই যে অ্যারো বাটনে ক্লিক করলাম, তো কানেকশন নিচ্ছে। দেখেন কিছু অপশন চলে আসছে, বলতেছে যে অ্যালাউ অ্যাক্সেস। আমার মোবাইলে কিছু সিকিউরিটি ওয়ার্নিং দিচ্ছে, কারণ হচ্ছে আমি অ্যাক্সেস দিব কি না। তো অ্যালাউ অ্যাক্সেসে এখানে ক্লিক দিলাম।
allow access। তো দেখেন আমার এখানে আমার মোবাইলে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি কি ওনাকে অ্যাক্সেস দিতে রাজি, আমাকে বলতেছে আমি কি অ্যাকসেপ্ট করব। তো আমি আমার মোবাইল থেকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি সবাইকে। যখন আপনি কারো অ্যাক্সেস নেবেন উনি অ্যাকসেপ্ট না করলে আপনি ঢুকতে পারবেন না ওনার কম্পিউটার। আমি অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট আপনি যখন কারো কন্ট্রোল নেবেন অ্যাকসেপ্ট করার আগে আমার মোবাইলে বলতেছে যে আই এম aware of the risks, হ্যাঁ, ডোন্ট নট শো দিস ওয়ার্নিং এগেইন। সো আপনারা এই দুটো অপশন টিক মার দিবেন। এই দুটো অপশন টিক মার দেওয়ার একটা অপশন থাকে, টিক মার দিয়ে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আমি আমার মোবাইলে অ্যাকসেপ্টে ক্লিক করছি। আপনি যার কন্ট্রোল নেবেন উনি এগুলো সিলেক্ট করে দিলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। দেখেন আমার এটা কিন্তু এখনও কানেকশন নিচ্ছে, কারণ আমি যেহেতু এখনও অ্যাকসেপ্ট করিনি আমার মোবাইল থেকে। কারণ হচ্ছে কী কারণে অ্যাক্সেস নিতে চাচ্ছে। তো আমি আমার মোবাইল থেকে এখন অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্ট, দেখেন অ্যাকসেপ্টে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার মোবাইলটা কিন্তু কানেক্টেড, স্টার শো। এই যে দেখেন আমার মোবাইল কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন আমার মোবাইলটা কানেক্ট হয়ে গেছে। এই দেখেন আমি আমার মোবাইলটা এখান থেকে চালাতে পারতেছি। আমি আমি কিছু আমার ফেসবুকে ঢুকে দেখাতে পারি। দেখেন কত ইন্টারেস্টিং। আমি আমার কারেন্ট নিলাম। আমি এখন আমার মোবাইলটাকে মনে করেন আমার মোবাইলের ভিতর যদি কোনো সমস্যা থাকে আমি কিন্তু আমার ল্যাপটপ থেকেই কিন্তু এটার কন্ট্রোল নিয়ে আমি ঠিক করে দিতে পারি। যদি এটার সেটিংয়ে কোনো, আমি সেটিংয়ে ক্লিক দিলাম, যদি সেটিংয়ে কোনো সমস্যা থাকে আমি এখান থেকেও আমার ওই মোবাইলের সেটিং সব কিছু আমি ইউজ করতে পারবো। ওয়াইফাই নট কানেক্ট, আমি দেখেন ব্লুটুথটা দিয়ে দিচ্ছি মোবাইলের। সো দেখেন মোবাইলে ব্লুটুথ দিয়ে দিচ্ছি। আপনি এভাবে যত ল্যাপটপ কম্পিউটার বলেন যাই বলেন কারো সমস্যা হলে আপনি এরই মাধ্যমে আপনি সব কিছু ঠিক করে নিতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি সমস্যা হয় এই AnyDesk সফটওয়্যারটা ডাউনলোড করার পর আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো কিছু পাবেন সামনে। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।